আসসালামাইকুম। জীবনের গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের এই জীবনের গল্প থাকে, তার ধারাবাহিকতায় আজকে এসেছি এক আপুর জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। ক্যামেরার সামনে দেখেন একবারে লাল পরি টুকটুকে, তার জীবনের গল্প কেন এসেছে, কী জন্য এসেছে, সব বিস্তারিত আপনারা শুনতে পারবেন। দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, আমরা ভালো আছি। আপু আপনার নাম কি? মায়া। মায়া। আপনার নামের যেমন দেখতেও আপনি অনেক মায়া। আচ্ছা আপু, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বরিশালে। বরিশালে না? ফ্যামিলিতে কে কে আছে? মা আছে, ছোট একটা ভাই আছে। মায়া মা আছে, ছোট ভাই না? বাবা কি কোথায় গেছে? বাবা মারা গেছে। বাবা মারা গেছে কত বছর হয়েছে? 7 বছর আগে। 7 বছর আগে বাবা মারা গেছে। জি। বাবার কোনো স্মৃতি মনে আছে? হ্যাঁ বাবাকে ভাইয়া, কীরকম আছে। মিস করেন? খুবই মিস করি। মাথার উপরে যেরকম ছাদ না থাকলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এরকমভাবে মিস করি বাবাকে। বাবাকে এরকম মিস না তো বাবা আপনার বেঁচে থাকলে আজকে হয়তো আপনার এই জায়গায় আসতে হতো না, না তাই না? ভাইয়া। কত মায়া আপু? 22 বছর। 22 বছর। আপনি লেখাপড়া কতটুকু করেছেন? 9 পর্যন্ত পড়াশোনা করছি। 9 পর্যন্ত। আসলে স্বপ্ন ছিল লেখাপড়া করবেন, কিন্তু আসলে তো ফ্যামিলির অর্থ মানে অবহেলার কারণে হয় নাই, তাই না? আচ্ছা, তো মা আপু, আমাদের এই প্রতিবেদনে আপনি কেন এসেছেন? হেল্পের জন্য এসেছেন নাকি আসলে আপনি তো এখনো সিঙ্গেল, তাই না? জি ভাই। বিয়ে শাদী হয় নাই তো? না। আচ্ছা, মূলত আপনাদের এখানে কি বিয়ে করার জন্য এসেছেন নাকি কোনো হেল্পের জন্য এসেছেন? না ভাই, এখানে বিয়ের জন্য এসেছি। বিয়ের জন্য এসেছেন। আচ্ছা, এখানে আসলে যে বিয়ে করা যায় বা বিয়ে বসা যায়, আপনাকে কে বলেছে আর কোথা থেকে আপনি শুনলেন? ভাইয়া, আমাদের এলাকায় অনেক মেয়েরই এরকম আমার মতো মানে অসহায় মেয়েদের দায়িত্ব নিচ্ছে আপনাদের মাধ্যমে। তো সেজন্য এখানে আসা। আমারও তো বাবা নেই, আমিও তো এতিম অসহায়। যদি কোনো সচেতন ব্যক্তি আমার দায়িত্ব নেয়, আমাকে বিয়ে করে, এজন্য এখানে আসছে। এই জন্য এখানে আসছেন, তাই না? তো আসলে কীরকম আপনার চাওয়া পাওয়া? ছেলেটা কেমন হইতে হবে, তার লেখাপড়া কেমন থাকতে হবে, টাকা পয়সা কীরকম, বা চেহারার দিক দিয়ে কীরকম থাকতে হবে? না ভাই, আমার তেমন কোনো চাওয়া পাওয়া নাই। অবশ্যই যে আমার দায়িত্ব নিবে তারা 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, এবং আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি। তা আমিও যে একটা ভালো মনের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার ভিতরে যাতে আল্লাহর ভয় থাকে। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে তো মানুষের সাথে কখনো বেইমানি করে না। আর আমার একটা ইচ্ছা আছে ছোটোবেলা থেকেই যে আমি হজ করব। যে আমার দায়িত্ব নেবে, আমাকে যে বিয়ে করবে, আমি আমার প্রিয় মানুষ একসাথে হজ করতে চাই। এটাই মাশাআল্লাহ, আমার। কি সুন্দর চাচ্ছেন, নাকি এই টাক মাথা হলেও হবে? ভাই, আমি শুধু মনটা শুনতে চাচ্ছি। সেটা বুঝবেন কিভাবে? অনেকে তো টাকা পয়সা চায়, ফ্যামিলি দিক দিয়ে সাপোর্ট চায়। যে আমার এই দুর্গতির কথা শুনে, যে আমার বাবা নাই, আমি ঘরে বসে টেইলারিং কাজ করি, আমার মা কাজ করে, যার মন ভালো সে তো এগুলো শুনে আমার পাশে এসে দাঁড়াবে, আগে আসবে আমার জন্য। তো অবশ্যই সে ভালো মনের মানুষই হবে। সব তো আর প্রতারক হয় না। আচ্ছা মায়া আপু, আপনার তো মাশাআল্লাহ, আপনার তো এই কষ্টের দুঃখের কথা শুনে কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায়, আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ কারণ করবে। আপনি ফোন সুপ্রিয় দর্শক, আসলে মায়াপু সুন্দর একটা কথা বলছে, কারণ ওনার আর্থিক অবস্থা একেবারেই খারাপ। ওনার মায়াপুর সঙ্গে কেউ যোগাযোগ করতে চান বা কোনো কথা বলতে চান, তো এই মুহূর্তে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। আপনার অবশ্যই মায়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কোনো ভাই ফোন কল করবেন না। বেশি কল করলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা মায়াপু, আপনি তো নামাজ কালাম পড়েন, তাই না? আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে রেখে বাইরে চলে যায় বা বাংলাদেশে যে কোনো জায়গায় চলে যায়, আপনি কি পরকীয়ায় কোনো লিপ্ত হবেন? না ভাইয়া, হ্যাঁ? যার মনে আল্লাহর ভয় আছে ঠিক কীভাবে পরকীয়া করবে বলেন? আর যদি পরকীয়া করাই হতো তাহলে তো এখানে আসতাম না বিয়ের জন্য। আপনি শ্বশুর শাশুড়ি কীরকম রেসপেক্ট করবেন? আমার মা বাবার মতো। মা বাবার মতো। আচ্ছা, আর একটা কথা মায়াপু, আপনি বলছেন যে বয়স কোনো ব্যাপার না, তো 30-35 হয়ে যায়, তার যদি বেবি থাকে বা ওয়াইফ মারা গেছে, চলে গেছে, এইরকম কোনো ভাই যদি নক করে? সে যদি আমাকে ভালো রাখতে পারে, আমার আমার খরচ দিল, তার আগে যে ফ্যামিলি তাকেও দেখলো, আমার তো তাদের কোনো সমস্যা নেই ভাইয়া। সমস্যা হবে না, না? ঠিক আছে মায়াপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।